আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ২-১ দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যারা রাজনীতি করছে তাদের জন্য ভয়ার্থ একটি ব্যাপার। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব ঘটে, তাদের জন্য একটি বিপদ এখন সামনে দৃশ্যমান হয়ে উঠেছে। আপনারা জেনেছেন যে সমন্বয়কদেরকে নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি তার একান্ত বাসভবনে তাদেরকে ডেকে নিয়ে কিছু প্রস্তাব দিয়েছিল, যা পরবর্তী সময় তারা চেপে রাখলেও একটা সময় এসে সেটা তারা ফাঁস করে দেয়। এরপরে শুরু হয় সারা দেশে রাজনৈতিক মেরুকরণের একটি আমূল পরিবর্তন, এবং প্রধান উপদেষ্টা তিনিও তার সাক্ষাৎকারকে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে তিনি সেখানেও একটি সরাসরি কৌশলে জবাব দিয়েছিলেন। এর ফলে শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি ওলট পালট এবং ভয়ার্থ একটি আবির্ভাবের নবসূচনা, যেখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করছেন, এবং তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন, যে পোস্টটি এখন টক অফ দ্য কান্ট্রি। তিনি সেখানে উল্লেখ করেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে, যেখানে সাবেক মেয়র সাবের হোসেন চৌধুরী এবং স্পিকার শিরিন শিলা এবং ফজলুল তাপসকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের একটি প্রক্রিয়া চলছে। অর্থাৎ সেই আবার শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যই কিন্তু মূলত এই দলে আবার নতুন করে পুরাতন আঙ্গিকে সেখানে আবির্ভাব ঘটাচ্ছে। এই যে আবির্ভাব ঘটানোর পর তিনি যে পোস্ট করেছিলেন, সেখানে প্রথিতযশা সাংবাদিক মহিউদ্দিন খান তিনি তার ফেসবুক পেজ ভেরিফাইড পোস্টে লিখেছেন যে হাসনাত আবদুল্লাহ এই বয়সে এসে যে ধরনের লোভ এবং প্রস্তাব প্রত্যাখ্যান করে সাহসী যে পদক্ষেপ দেখিয়েছে, যার ফলে তাকে সকল মানুষের, সকল ছাত্র জনতার সমর্থন করা উচিত। এই মুহূর্তে সকলকেই তিনি হাসনাত আবদুল্লাহর পাশে থাকা উচিত। হাসনাত আবদুল্লাহ তার জীবনের মায়া না করে এবং জীবনের ঝুঁকিকে রেখে তিনি কিন্তু যেভাবে বীর দর্পে তার অভিব্যক্তি রাজনীতির মাঠে প্রকাশ করে যাচ্ছেন, এর ফলে তিনি না জানি কখন কোন রোষানলে পড়েন, সেটি এখন সামনে দেখার বিষয়। তবে আইনি ব্যবস্থার মাধ্যমে এবং সরকারের প্রটোকলের মাধ্যমে তাকেও কিন্তু সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। 5ই আগস্টে আওয়ামী লীগের পতনের পর থেকে দলটি রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য যে আওয়াজ উঠেছে, সে হুঁশিয়ারি আওয়াজের ফলে আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা হয়ে গিয়েছিল, কিন্তু তাদের ছাত্রলীগের যে সংগঠন রয়েছে সেটিকে অক্টোবরে নিষিদ্ধ করা হয়। এখন পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে ঢাকা ভার্সিটি সহ প্রায় প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায় নিষিদ্ধকরণের ব্যাপারে এখন আওয়াজ তুলছে। তবে ছাত্রদের মধ্যে যে ঐক্যের ফাটল তৈরি করতে পেরেছে আওয়ামী লীগ এবং তাদের দোসরা, সেক্ষেত্রে তারা অনেকটাই সফল। আপনারা হয়তো জেনে থাকবেন যে জাতীয় পার্টির জিএম কাদের তার কথাবার্তা চাল চলনে কিন্তু একেবারে এখন ঘরের ভিতর থেকে শান্তিপ্রিয় জীবনযাপনের মধ্য দিয়ে তিনি এখন একটা বিতর্কের এবং সমালোচনার ঝড় তুলছেন। এই যে এখন সার্বিক পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তা এখন বাংলাদেশের রাজনীতি মেরুকরণে কোথায় গিয়ে দাঁড়ায় এবং আবার কোন ভয়াবহ পরিস্থিতির সামনে অপেক্ষা করে, আবার কোন ধরনের পরিস্থিতি মানুষকে আবার ঠেলে দেয় এই স্বাভাবিক জীবনযাপনের মধ্য থেকে, সেটাই এখন আশঙ্কা তৈরি করছে।